ও নাগরি, শুনে শুনে নাগরি নাগরি রে, শোনে নাগরি, আমি যে গৌরূপে হেরেছি, এবার কাঞ্চনা বলতে তোর গৌরূপের সাথে কিসের তুলনা হয়? বলে আমি কয়টা তুলনা দেই, দেখি তোর গৌরের রূপের সাথে কি ওই রূপের কোনো তুলনা হয়। বলে কেমন তুলনা গো? বলে শোনে নাগরি, কাঞ্চনা বলছে ও নাগরি, দামিনী দামোদ মনোরুচি দর্শনে, দামিনী দামোদ মনোরুচি দর্শনে, বলি দামিনী আমি ফেরিলাম ওই সুরগণি গঙ্গার ঘাটে, তারে আমি ফেরিলাম সুরগণি গঙ্গা, আরে তারে আমি ফেরিলাম ওই সুরগণি গঙ্গার ঘাটে, তারে আমি দামিনী দাম দমন রুচি দর্শনে, দামিনী দাম দমন রুচি দর্শনে, দামিনী হচ্ছে বজ্র আর দাম হচ্ছে মালা। বলছে তোর গৌরীকে ওই বজ্রের মালার সাথে তুলনা হবে? কেউ যদি একটা বজ্রের মালা, বজ্র দিয়ে মালা গাঁথে, আর ওই বজ্রের মালা যদি তোর গৌরীর কাছে নিয়ে যায়, তাহলে তোর গৌরীর ওই বজ্রের মালার সাথে তুলনা হবে? বলে না। বলে আমার গৌরী ওই বজ্রের মালার সাথেও কোনো তুলনা হবে না। ভক্তগণ, এখানে যে কীর্তন করছি, শাস্ত্রে বলছে আমার গৌরাঙ্গের গুণগান কীর্তন করে কেউ যায় স্বর্গে, আবার আমার গৌরাঙ্গের গুণগান কীর্তন শ্রবণ করে কেউ যায় মহারৌরবে। এখানে অভিশাল লীলা কীর্তন পরিবেশন করবার জন্য এসেছি। এখানে আমি চাইলে আন কথা কুকথা বলে, মার কথা বাবার কথা, ওইখানে কি ঘটেছিল ওইখানে কি ঘটেছিল আমার সঙ্গে সব ঘটনা বলে ওই সময়টা যদি কাটিয়ে দেই, তাহলে এটাকে কীর্তন বলেন। আবার অনেকে বলে নাচলেই নাকি কীর্তন হয় না। মহাপ্রভু কি নৃত্য করেননি? শ্রীবাস সঙ্গনে কি কীর্তন হয়নি, নৃত্য হয়নি? তবে হে, নৃত্যটা করতে হবে। এখন যদি ওই আমি বাউল গানে যেমন করে মানুষ নৃত্য করে ওই রকম যদি ডান্স এখানে তৈরি করি, তাহলে সেটা কীর্তন হবে না। কীর্তনে আসলাম, ওমা এই কীর্তনে আসলে মা বাবার কথা বলে কাঁদানো যায়, সহজে কাঁদানো যায়। এখানে যে আমরা কীর্তনে এসেছি, আমরা হচ্ছে তিন ভাই, আমরা তিন ভাই কীর্তনে আছি। আমি কীর্তন করছি, আমার একটি ভাই মৃদঙ্গ বাজাচ্ছে, আমার এক ভাই করতাল বাজাচ্ছে, আমার মাও আছেন, বাবা আছেন, আমার মা বাবাও এই আসরে আছেন। এখানে কীর্তন শ্রবণ করবার জন্য এসেছেন। আমার বাবা এখানে বসে আছে, আর আমার মা এখানে পেছনে বসে আছে। এখানে আরো অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এখানে এসেছে। দেখুন এখানে যদি আমি মায়ের কথা বলি, বাবার কথা যদি বলি, যার মা নেই, যেই মাত্র সে শুনবে যে আমার তো মা নেই, ওই সময় সে কান্না করে। বাবার কথা বলি, ওই যে কতজন বলে না, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। এসব দিয়ে আমি কি করব? এসব শুনে আমার কি লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে। কীর্তনে যদি কেউ গোবিন্দ বলে কাঁদতে পারে, কেউ যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে,
কৃষ্ণ বলে যদি দুপুটো নয়নের জল গোবিন্দের রাতুল চরণে যদি দিতে পারে, তবেই আপনার এই কীর্তনে আসা সার্থক। এবং যারা কীর্তন দান করছেন তাদের কীর্তন দান করাটাও সার্থক। তাহলে গোবিন্দ বলে কাঁদতে হলে এই মনোরূপী চিত্ত যদি পরিষ্কার না হয়, তাহলে কখনো কৃষ্ণ কথা শুনলেও নয়নে জল আসবে না। শাস্ত্রে বলছে যার হৃদয় পাপে পরিপূর্ণ হয়ে ইস্পাত সমতুল্য কঠিন হয়ে গিয়েছে, সে কৃষ্ণ কথা শুনলে তার নয়নে কখনো জল আসবে না। আর যার কৃষ্ণ কথা শুনলে নয়নে জল আসে না, আপনি বুঝে নিবেন আপনার হৃদয়ে পাপ আছে প্রচুর। কৃষ্ণ কথা শুনলে যার আনন্দ জাগে না, কৃষ্ণ কথা শুনলে যার হৃদয় শিহরিত হয় না, বুঝে নিবেন আপনার হৃদয়ে পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ওই কারণে আর কৃষ্ণ কথা শুনলে আনন্দ লাগে না।